কিরে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ নেই রে ভাই, আমার না আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। বেঁচে আছিস কেন? তাড়াতাড়ি মর। তুই মরলে তো 40 খেতে পারবো। বন্ধু, তুই মজা নিচ্ছিস তাই, কিন্তু আমার না আর বাঁচতে ইচ্ছাও করছে না। কিন্তু কেন বল তো শুনি। কি করবো ভাই? না পড়াশোনা জানি, না কোনো কাজ জানি, কেউ কাজ দিতেও চায় না। জীবনটা ভাই যেন এলোমেলো হয়ে গেছে, আর না বেঁচে থাকতে ইচ্ছা করছে না, ভালো লাগে না। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তুই মরতে চাস? না ফ্যামিলির ঝামেলা, না সংসারের ঝামেলা। আজকে নেই, আল্লাহ বাঁচিয়ে রাখলে কি দুদিন পরে কি হতো না? এমনও হতো আজকে তোর নেই, দুদিন পরে কি আল্লাহ তোকে দিত না? এর জন্যে তুই ভেঙে পড়বি? একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, যখন বসন্তকাল আসে গাছের প্রত্যেকটা পাতা ঝরে যায়, কিন্তু গাছ ভেঙে না পড়ে ঠিকই সোজা থাকে, কারণ তারও আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সামনে তার নতুন পাতা গজাবে। তো তুই এত নিরাশ হচ্ছিস কেন? আল্লাহ যে তোর থেকে ছোট ছোট জিনিসগুলো কেড়ে নিচ্ছেন, সামনে নিশ্চয়ই আল্লাহ তোর জন্য বড় কিছু রেখেছেন। আল্লাহ পাক হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে।